তাহলে যে কথা বলতেছিলাম, অনুপাত মানে এক ভাগ নির্ণয়, এই একটা যদি বুঝতে পারেন যে অনুপাত মানে এক ভাগ নির্ণয়, এইটা যখন ক্লিয়ার হবে তখন আপনি হচ্ছে যে কোনো ম্যাথ করতে হবে। অনুপাত মানে হচ্ছে এক ভাগ নির্ণয়, এই একটা বিষয় যখন ক্লিয়ার হবে যে কোনো ম্যাথ আপনি পারবেন। একটু দেখেন, অঙ্কটা ছিল ক খ গ এই তিনজন একটা ব্যবসায় নামছে এবং সেই ব্যবসায় ক দিয়েছে 3 ভাগ, খ দিয়েছে 5 ভাগ এবং গ দিয়েছে 7 ভাগ টাকা। তাইলে একটু খেয়াল করে দেখেন কী করছে, ক খ গ এই তিনজন একটা ব্যবসায় নামছে এবং ব্যবসায় নেমে ক খ গ তিনজন একটা ব্যবসায় নামছে এবং এই ব্যবসায় নেমে তারা ক দিয়েছে 3 ভাগ, খ দিয়েছে 5 ভাগ এবং গ দিয়েছে 7 ভাগ টাকা। খুব খেয়াল করেন, এই 3 অংশ দিয়েছে তারা। দেওয়ার পরে কি বলেছে দেখেন, দেওয়ার পরে বলছে যে এদের ব্যবসায় লাভ হয়েছে 1500 টাকা। তাহলে কে কত টাকা পাবে বা ক কত টাকা পাবে, যেটাই বলুক না কেন, আমরা এই কোশ্চেন থেকে একটা জিনিস প্রুভ করব যে অনুপাত মানে এক ভাগ নির্ণয়। অনুপাত মানে এক ভাগ নির্ণয়, এই যে একটা নতুন থিওরি, এটা আপনি জানেন না কিন্তু। এক ভাগ নির্ণয় মানে হচ্ছে সূত্র হলো যে মোট পরিমাণ কত, 1500 টাকা, আর প্রত্যেকটা অনুপাতের যোগফল 3 + 5 + 7। তাহলে সেক্ষেত্রে এক ভাগ বের হয় 100 টাকা। এই এক ভাগ বের করার একটাই উদ্দেশ্য, তাহলে এ পাবে কত, 300 টাকা, এ পাবে 500, এ পাবে 700। এক ভাগ বের করে অনুপাতের সাথে গুণ করে দিলেই সেটা অ্যান্সার। এই যে ক পাবে হচ্ছে 3 × 100। একটু কাইন্ডলি জানাবেন এইটা আপনি ক্লিয়ার কিনা, এইটা আপনি বুঝতে পারছেন কিনা, যে জাস্ট শুধু অনুপাত মানে এক ভাগ জাস্ট গুণ করলে বের হয়ে যায়, এইটা আপনি ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন। এইটা আপনি বুঝতে পারছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন প্লিজ। অনুপাত মানে এক ভাগ নির্ণয়, এইটা আপনি বুঝতে পারছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। অনুপাত মানে যে এক ভাগ নির্ণয়, এইটা ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন। ডান লিখবেন, একটু ডান লিখবেন প্লিজ। তাহলে আমরা অনুপাতের মূল কথা হলো এক ভাগ নির্ণয়, বিষয়টা ক্লিয়ার কিনা। যে কোনো ম্যাথ থাকলে অনুপাতের প্রথম কাজ হচ্ছে আপনাকে বের করে নিতে হবে। অনুপাতের যে কোনো কোশ্চেন থাকলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি অবশ্যই এক ভাগ নির্ণয় বের করবেন। অনুপাতের যে কোনো কোশ্চেন আপনার কাছে থাকলে প্রথম কাজ হচ্ছে আপনি অবশ্যই এক ভাগ বের করে নেবেন। একটু সামনের দিকে আগাবো, এখন আমরা দেখবো সমানুপাত কি আসলে। যদি আপনার অনুপাত সমানুপাতের বিষয়টা ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি। সমানুপাত কি, সমানুপাত কি একটু আমরা একটু আলাদা করে একটু ব্যাখ্যা দিই যে সমানুপাত কি আসলে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে সমানুপাত কি আসলে। আমরা একটু আলাদা করে ব্যাখ্যা দিই যে সমানুপাতটা আসলে কি। একটু দেখেন, একটা ব্যবসায় ক এবং খ এই দুজন ব্যবসায় নামলো, তাহলে ব্যবসায়ী ক দিয়েছে 10,000 টাকা আর খ দিয়েছে 15,000 টাকা। খুব ভালো করে বুঝবেন, তো তাদের মূলধন ছিল, একজন দিয়েছে 10,000 আর আরেকজন দিয়েছে 15,000। তাদের মূলধন কি কি বলেন, একজন দিয়েছে 10,000, একজন দিয়েছে কত, 15,000। তাহলে তাদের মূলধন কে কত দিয়েছে একটু দেখেন, তারা মূলধন দিয়েছে কত, ক দিয়েছে কত, ক দিয়েছে হচ্ছে 10,000 আর খ দিয়েছে কত, 15,000। এই 10,000 আর 15,000 টাকা দিয়ে ব্যবসা করার পরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে এটাকে লেখা যায় হচ্ছে আপনার, এখানে যদি আপনি 10,000 দিয়ে 5,000 দিয়ে ভাগ করেন তাহলে 2 হবে, এটা ভাগ করলে 3 হবে। তাইলে এই যে 10,000 অনুপাত 15,000 সেটা সমান লেখা যায় 2:3। এই দুই রাশিকে বলা হয় অনুপাত। খুব গুরুত্বপূর্ণ কথা, এই যে দুই রাশিকে একদম র রাশি যেটা শুরুতে সেটাকে অনুপাত এবং এই রাশিকে বলা হয় সমানুপাত। একটু ক্লিয়ারলি বুঝেন কিনা, অর্থাৎ যখন কোনো অনুপাতকে আপনি মানে তাদের মাঝখানে সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করে ফেলবেন তখন সেটাকে বলা হবে সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করবেন, সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করবেন তখন সেটাকে বলা হবে সমানুপাত। একটু কাইন্ডলি ডান লিখবেন, বুঝতে পারলে যদি বুঝে থাকেন কাইন্ডলি একটু ডান, যদি আপনি বুঝে থাকেন কাইন্ডলি একটু ডান লিখবেন। অনুপাত সমানুপাতের বিষয়টা ক্লিয়ার কিনা, অনুপাত সমানুপাতের এই বিষয়টা একদম পরিষ্কার কিনা, অনুপাত সমানুপাতের এই বিষয়টা একদম পরিষ্কার কিনা কাইন্ডলি একটু জানাবেন। যদি বুঝে থাকেন কাইন্ডলি একটু ইয়েস তো লিখবেন, স্যার আমি বুঝতে পেরেছি। অনুপাত সমানুপাতের বিষয়টা আপনি পরিষ্কার কিনা কাইন্ডলি একটু জানান। 2:3 এই দুই রাশি আমি একটু দেখি কারা কারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। মাহবুবা ইয়াসমিন, পলি বিশ্বাস, আফিফা আকন্দ, শিলা বিনতে, শাকিল খান, সাবিহা রিমি, মোহাম্মদ ফারুক, থ্যাংক ইউ। একটু দ্রুত যুক্ত হন, দেখবেন আমরা অনেক নতুন কিছু জিনিস শিখবো আজকে। একটু দেখি তারপরে আমরা তাহলে সমানুপাত কি নিশ্চয়ই বুঝছি। এখানে একটা কথা হলো, এই যে আমরা অনুপাত সমানুপাত শিখি এটা একটা মজার কাহিনী হলো, এই অনুপাত সমানুপাত বেসিক্যালি 2 প্রকার। তাহলে অনুপাত হচ্ছে কয় প্রকার, 2 প্রকার। আমরা কিন্তু এইগুলি একেবারেই অজানা, দেখবেন আপনারা এটা একেবারেই অজানা, কিন্তু অনুপাত আবার 2 প্রকার। কী কী দেখি অনুপাত কেমনে 2 প্রকার।
অনুপাত হচ্ছে দুই প্রকার। এক নাম্বার সাধারণ অনুপাত, এক নাম্বার সাধারণ অনুপাত, এক নাম্বার সাধারণ অনুপাত, আর দুই নাম্বার ক্রমিক অনুপাত। সাধারণ অনুপাত, দুই নাম্বার ক্রমিক অনুপাত। ব্যাংকের পরীক্ষায় অনেক সময় দেয়া থাকে অর্ডার পেয়ার দেখলে ছেলেমেয়েরা খুঁজে পায় না। অর্ডার প্রপোর্শন বা পেয়ার যেটাই দেওয়া থাকে, অর্ডার মানে হচ্ছে কিন্তু ক্রমিক সমানুপাতি। পার্থক্যটা কোথায়? যখন এইরকম থাকবে A/B সমান C/D, এখানে দেওয়া থাকবে A অনুপাত B সমান B অনুপাত C। অর্থাৎ এখানে যে রাশিগুলো আছে, এখানে একটুখানি অন্য কালি দিয়ে লিখি আমি। এখানে দেখেন এই যে A, এই যে B, C এবং D, এটাকে বলা হয় প্রথম রাশি, এটাকে বলা হয় দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এটাকে বলা হয় চতুর্থ রাশি। খুব খেয়াল করবেন। তাহলে এখানে কি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি এভাবে বলে। বাট এখানে এই বিকে বলা হয় মধ্যম রাশি। কারণ কি বিকে মধ্যম রাশি এই কারণে বলে, বি কিন্তু দুই জায়গায় আছে মধ্যম রাশি। আর এই সিকে বলা হয় প্রান্তীয় রাশি, সি এবং একে বলা হয় প্রান্তীয় রাশি। পার্থক্য নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। যখন কিনা হচ্ছে সাধারণ অনুপাতে থাকবে তখন সাধারণত 4টা রাশি থাকে, আর ক্রমিক সমানুপাতে যখন থাকবে তখন মাঝখানে দেখবেন একটা কমন টার্ম থাকবে যেটাকে বলা হয় মধ্য সমানুপাতি। মাঝখানে কমন টার্ম থাকে যেটাকে বলা হয় মধ্য সমানুপাতি। একটু ক্লিয়ার হলে কাইন্ডলি একটু ডান লিখবেন। যদি বুঝে থাকেন কাইন্ডলি একটু ডান লিখবেন প্লিজ। যদি বুঝে থাকেন কাইন্ডলি একটু ডান লিখবেন। যদি বুঝে থাকেন কাইন্ডলি একটু ডান লিখবেন যে বুঝতে পারছেন, ইয়েস অর নো। যদি বুঝে থাকেন কাইন্ডলি একটু ডান লিখবেন যে স্যার বুঝতে পারছি। তার মানে এই বিষয়গুলো ক্লিয়ার না হলে আপনি পারবেন না। 27তম বিশেষ পরীক্ষা আসলে একটা কোশ্চেন একটু দেখেন। নর্মালি কেন শিখবো দেখেন, যদি মধ্য সমানুপাতি হয় তাহলে কিন্তু A/B সমান B/C হবে, অর A/B সমান B/C হবে, অর B² সমান AC হবে। অতএব B সমান হবে √AC। তার মানে এই বি সমান যে √AC, এই √AC এইটা 27তম বিশেষ পরীক্ষায় আসছে। কীভাবে একটু বলি, সেটা হলো এটা মধ্যম রাশি। একটু দেখেন, মধ্যম রাশি হচ্ছে প্রান্তীয় রাশি দুটির গুণফলের বর্গমূলের সমান। পরীক্ষায় আসছে যে এইভাবে আসছে পরীক্ষায় যে মধ্যম রাশিটি প্রান্তীয় রাশি দুটির বর্গের সমান, বর্গমূলের সমান, নাকি ঘনমূলের সমান, নাকি কোনটা নয়। তাহলে আমরা পারবো কিনা কথা বলেন, বর্গমূল বলেন। নাম্বার অ্যান্সার কিন্তু বর্গমূল। তাহলে মধ্য রাশিটির মান হবে প্রান্তীয় রাশি দুটির এ এবং সি এর গুণফলের বর্গমূলের সমান। মধ্যম রাশিটির মান হবে প্রান্তীয় রাশি দুটির গুণফলের বর্গমূলের সমান। মধ্যম রাশিটির মান হবে প্রান্তীয় রাশি দুটির গুণফলের বর্গমূলের সমান। একটা স্পেশাল অফার কিন্তু চলে, মাত্র 199 টাকা। আমরা ম্যাথের ফুল কোর্সটা করাচ্ছি। এই জাস্ট কয়েকদিনের জন্য একটা অফার দিয়েছি। আপনারা আশা করি খুব দ্রুত এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবেন। কারা ম্যাথে অনেক উইক একটু MW লেখেন। 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 যারা ম্যাথে অনেক উইক MW লিখবেন। কারা ম্যাথে অনেক উইক, সর্বোচ্চ সংখ্যক যিনি লিখবেন এরকম প্রথম 5 জনকে, যিনি সর্বোচ্চ সংখ্যক লিখবেন এরকম প্রথম 5 জনকে আমরা ফ্রি করাবো। ম্যাথ কোর্সটা 1 টাকাও নেব না, ফ্রি করাবো একদম 100% ফ্রি করাবো। আমরা 100% ফ্রি করাবো। যারা সর্বোচ্চ সংখ্যক MW লিখবেন তাদেরকে আমরা প্রথম 5 জনকে আমরা ফ্রি করাবো কোর্সটা। ম্যাথের কোর্সটা 100% ফ্রি করাবো, 1 টাকাও লাগবে না। যারা খুব দুর্বল ম্যাথে, যারা খুব দুর্বল তারা একটু লিখবেন MW, তাদেরকে আমরা 100% ফ্রি করাবো, 100% ফ্রি করাবো। এবং অবশ্যই বাইরের স্টুডেন্ট হলে 100% ফ্রি করাবো, 1 টাকাও লাগবে না ইনশাল্লাহ, 1 টাকাও লাগবে না। যারা সর্বোচ্চ সংখ্যকবার MW লিখবেন তাদেরকে ফ্রি করাবো। তাহলে অনুপাতের বিষয়টা ক্লিয়ার কিনা? অনুপাত মানে দুষ্টামি করে মাঝে মাঝে বলি যে বাবা হচ্ছে সন্তানের 5 গুণ। তার মানে কি হয়, সন্তান যদি এখানে 10 বছর হয় তাহলে বাবার বয়স হয়ে যায় 50 বছর। তার মানে হচ্ছে এই যে সন্তান বাবার তুলনায় কয় গুণ? 5 গুণ। এই ক্ষেত্রে বোঝা যায় এটা সন্তান বাবা বাই সন্তান হচ্ছে দেখেন 5/1। তার মানে F/S হচ্ছে 5/1। এই কিন্তু সেই বাবা সন্তানের অনুপাত, পিতা পুত্রের অনুপাত, তারপর হচ্ছে সন্তান মা, ভাই বোন ইত্যাদি পৃথিবীতে যত রকম অনুপাত আপনি পাবেন সবগুলো অনুপাত হচ্ছে আপনি এভাবেই করতে পারবেন। সবগুলো অনুপাত কিন্তু আমরা এভাবেই করতে পারবো। একটু দেখেন বুঝতে পারছেন কিনা। আমরা মূল কোশ্চেনে, মূল পড়ালেখা চলে যাবো। তাই এটা ক্লিয়ার হইলো। এখন দেখেন
আচ্ছা, ক্রমিক সমানুপাতের বিষয়টা কিন্তু ক্রমিক কটা বাদ গেছে, আমি একটু কথা বলে ফেলছি। বেসিক কোশ্চেনে যাবো এখন। আমি খুব দ্রুত এবং ধরে ধরে সুন্দর করে পড়াই, ঠিক যতটুকু দরকার ততটুকু পড়াই। আশা করি এই বিষয়টা আপনার খুব ভালো লাগবে ইনশাল্লাহ, এবং কোশ্চেন কমন পাবেন। যারা খুব বাজে অবস্থায় আছেন ম্যাথ নিয়ে, বিশ্বাস করেন আপনার ম্যাথে প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। একটু দেখি বেসিক কোশ্চেনে প্রথম কোশ্চেনটা কি বলছে, একটু দেখি। বলেছে এটা যে অনুপাতের একক কোনটি, অনুপাতের একক কোনটি। আপনারা বেদের মেয়ে জ্যোৎস্না ছবি দেখছেন না, বেদের মেয়ে জ্যোৎস্না ছবি, তার মানে কাটাকাটি হয়ে যায়। একটু দেখেন, উপরে ছিল 5 টাকা আর নিচে ছিল 10 টাকা, এই একক 2 টাকা টাকা ক্যান্সেল হয়ে যায়, কোনো একক থাকে না। তার মানে অনুপাতের কোনো একক নাই, অনুপাতের কোনো একক নাই। ঘ নাম্বার অ্যান্সার। অনুপাতের একক কোনটি? দুষ্টামি করে অনেকে হয়তো মিটার, সেন্টিমিটার, হ্যান ত্যান, আগডুম বাগডুম বহুত কিছু লিখে ফেলবে। আরে মুক্তাদির মাহবুব লিখছে MW, গুড। মুক্তাদির মাহবুব লিখছে MW, ও ফাটাই দিছে পুরো একদম, গুড। দেখছেন মুক্তাদির মাহবুব, একটু শেয়ার করেন। মুক্তাদির মাহবুব একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন, শেয়ার করে শেয়ার ডান লেখেন, একটু শেয়ার করেন, শেয়ার ডান লেখেন, একটু শেয়ার করে শেয়ার ডান লেখেন, একটু লেখেন শেয়ার ডান লেখেন। এবং এই কোর্স আপনাকে BCS ব্যাংক প্রাইমারি যেখানে চাকরি পরীক্ষা দিবেন সেখানে কভার করবে ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রথম কোশ্চেন যদি বুঝে থাকেন কাইন্ডলি একটু ডান লিখবেন। প্রথম কোশ্চেন বুঝে থাকলে কাইন্ডলি একটু ডান লিখবেন। অনুপাতের কোনো একক নাই, অনুপাতের কোনো একক নাই, অনুপাতের কোনো একক নাই, অনুপাতের কোনো একক নাই, অনুপাতের কোনো একক নাই। একটু দেখেন ক্লিয়ার কিনা। ওকে, তারপর দেখেন পরের কোশ্চেন, অনুপাত কি বলছে, অনুপাত কি একটু দেখেন। অনুপাত কি, অনুপাত কি খুব খেয়াল করবেন। আমি তখনই বলেছিলাম অনুপাত একটি ভগ্নাংশ, কেননা পিতার বয়স হচ্ছে 5, ছেলে হচ্ছে 1, অথবা 3/5। এটা 3 ভাগ, এটা 5 ভাগ। কেউ একজন ব্যবসার মধ্যে 3 টাকা দিল, কেউ 5 টাকা দিল, এটাকে লেখা যায় 3/5। এটা কিন্তু অবশ্যই একটি ভগ্নাংশ। তাহলে অনুপাত কি? অনুপাত একটি ভগ্নাংশ। 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 আমরা 5 জনকে পেয়ে গেছি, যে 5 জন সব থেকে বেশি MW লিখেছেন তাদের নাম আমরা অটোমেটিক্যালি কাউন্ট করে নিয়েছি। ওকে, আলহামদুলিল্লাহ। এখন দেখেন, ওকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন দেখেন আরেকটা কথা বলি, সেটা হলো এটা গেল MW। যারা কিনা সর্বোচ্চ শেয়ার করবে, যারা সর্বোচ্চ শেয়ার করবে, এরকম 10 জনকে আমি ফ্রি ম্যাথ করাবো। এরকম 10 জনকে সর্বোচ্চ যারা শেয়ার করবে, একটু শেয়ার ডান লেখেন, SD লেখেন, শেয়ার ডান লেখেন, শেয়ার ডান। এরকম 10 জনকে ফ্রি পড়াবো, এরকম 10 জনকে সর্বোচ্চ শেয়ারকারী 10 জনকে আমরা ম্যাথের কোর্সটা, ম্যাথের যে 750 টাকার কোর্স, এটা কিন্তু আমরা 199 টাকা চালাচ্ছিলাম। এখানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সবগুলো চাকরি BCS ব্যাংক প্রাইমারি সবগুলো কভার করবে, এবং 750 টাকার কোর্স 199 টাকা চালাচ্ছিলাম। এই কোর্সটা 100% ফ্রি পাবেন 10 জন। তাহলে 15 জন হলো সর্বোচ্চ শেয়ারকারী, এরকম 10 জন হচ্ছে ফ্রি পাবেন। একটু লেখেন, আমরা 5 জন সিলেক্ট করে ফেলছি, আমরা 5 জন MW সিলেক্ট করে ফেলছি। এখন আর MW না, আমরা 5 জন MW সিলেক্ট করে ফেলছি, আপনাদের কাছে মেসেজ যাবে। আমরা 5 জন MW সিলেক্ট করে ফেলছি। এখন আমরা হচ্ছে SD লিখবো, SD সর্বোচ্চ শেয়ারকারী। আমি আপনারা অবশ্যই হচ্ছে 01615 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রোফাইল পিকচার পাবলিক করে আমাকে পাঠাবেন। আমি এমন 10 জনকে সর্বোচ্চ শেয়ারকারী 10 জনকে ম্যাথের কোর্সটা 100% ফ্রি করে দিব, 1 টাকাও লাগবে না। চলো দেই পরের কোশ্চেনে। তাহলে বেসিক কোশ্চেন 1 and 2 ক্লিয়ার। এখন দেখেন কি বলছে, টিপুর বোনের বয়স, খুব খেয়াল করেন। টিপুর বোনের বয়স কি বলছে দেখেন, যে টিপুর বোনের বয়স, টিপুর বয়স ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতে। এই মধ্য সমানুপাতে বলে চোখ বন্ধ করে এই কাজটা করবেন হচ্ছে এইটা, A/B সমান B/C আর B স্কয়ার সমান AC। এইটাই কিন্তু আমার মূল কথা, B সমান √AC। এই হলো আমার অঙ্ক। মধ্য সমানুপাতে বললে চোখ কান বন্ধ করে B স্কয়ার সমান AC। মধ্য সমানুপাতে বলে চোখ কান বন্ধ করে B স্কয়ার সমান AC। মধ্য সমানুপাতে বলে চোখ কান বন্ধ করে B স্কয়ার সমান AC। মধ্য সমানুপাতে বলে চোখ কান বন্ধ করে B স্কয়ার সমান AC। মধ্য সমানুপাতে বলে চোখ কান বন্ধ করে B স্কয়ার সমান AC। মধ্য সমানুপাতে বলে চোখ কান বন্ধ করে B স্কয়ার সমান AC। এই যে B স্কয়ার সমান AC একদম টাস করে ইনশাআল্লাহ, একদম বন্ধুকে
বন্দুকের গুলি মিস হবে, ম্যাথ পরীক্ষা মিস হবে না ইনশাল্লাহ। বন্দুকের গুলি মিস হবে, পরীক্ষার সময় ম্যাথ মিস হবে না ইনশাল্লাহ। শাহানু স্যারকে চেনে না? খুব কম পাবলিক আছে যারা ক্লাস নেয়। একদম ম্যাথে শাহানু স্যারের হাত ধরার মতো পাবলিক কিন্তু নাই ইনশাল্লাহ। আসেন ইনশাল্লাহ, ধরাই দেয় ইনশাল্লাহ। তাহলে কি হবে? 20 মেনেছি, অর্থাৎ যদি আপনি এমন হয় ঘটনা মধ্য সমানুপাতে কথা উল্লেখ থাকলেই 20 মেনেছি বসাই দিব। তাহলে কে কে আছে এখানে? আছে দেখেন তো, আছে হচ্ছে তার বাবা। তার বাবা হচ্ছে ধরে নিলাম এ, কত বয়স কত বলে দিচ্ছে কিন্তু 48, এবং টিপু হচ্ছে বয়স 12 বছর, কেননা বলে যে টিপুর বয়স 12। তাহলে সিম্পল কথা, আমরা দুইটা মান জানি। তাহলে কি হবে? 20 মেনেছি, এর মান 48, সি এর মান 12, বসাই দিবেন। বসাই দিলে কিন্তু হয়ে যায়, এই 24 হলো অ্যান্সার। একটু দেখেন বুঝেন কিনা। অনেকে ক্যালকুলেশনটা বুঝতে না পারেন, ক্যালকুলেশনটাকে বলে দেই। অনেকে ক্যালকুলেশনটা না বুঝতে পারেন, এরকম ছিল দেখেন 20 এসি, এ সমান ছিল 48 আর সি সমান ছিল 12। তাহলে বি সমান হচ্ছে √এসি, এ হচ্ছে 48। এখানে একটা ম্যাজিক দেখাবো। ওকে, এখন দেখেন একে লেখা যায় 4 × 12, ইন্টু হলো 12। মনে রাখবেন এই ঘটনা তখন ঘটে 4 মানে লেখা যায় 2 × 2, ব্র্যাকেট দিয়ে পদ্মার মধ্যে নিয়ে আসলাম 12 × 12। আমরা জানি বর্গমূল মানে দুটো থেকে একটা নিতে হয়, বর্গমূল মানে দুটো থেকে একটা নিতে হয়, বর্গমূল মানে দুটো থেকে একটা নিতে হয়, বর্গমূল মানে দুটো থেকে একটা নিতে হয়। তাহলে 2 থেকে আমি একটা 2 নিব, আর 2টা 12 থেকে একটা 12 নিব, হয়ে যায় 24। এই কোশ্চেনের আনসার 24, এই কোশ্চেনের আনসার 24, এই কোশ্চেনের আনসার 24। কাইন্ডলি একটু ডান লিখবেন, যারা বুঝতে পেরেছেন কাইন্ডলি একটু ডান লিখবেন। বন্যা বয়ে যাচ্ছে এসডির, হ্যাঁ বন্যা বয়ে যাচ্ছে কিন্তু এসডির। দেখা যাক কে জয়লাভ করে ইনশাল্লাহ। এসডি কে জয়লাভ করে দেখি আমরা অটোমেটিক্যালি 5-6 জনকে পেয়ে গেছি। আমার কিন্তু এখানে টিম আছে যারা কিনা আমার অফিসের স্টাফ, তারা দেখতেছে কারা কারা সর্বোচ্চ শেয়ার করতেছেন। এনিওয়ে, তাহলে আমরা একটু পরবর্তী জায়গায় যাই। 4 নম্বরে দেখেন একটু 3টি ক্রমিক সমানুপাতি, একটু দেখেন 3টি ক্রমিক সমানুপাতি রাশির প্রান্তীয় রাশি দুটি 1 এবং 9। আমি বলেছিলাম ক্রমিক সমানুপাতি বললে ঘটনা ঘটবে 3টা, এ বি সি, এবং এটা প্রান্তীয় রাশি, এটা প্রান্তীয়, এটা কিন্তু মধ্যম রাশি। তখন বলেছিলাম, মনে করে দেখেন, প্রান্তীয় রাশি বললেই এ আর সি এর ভ্যালু দেয়া থাকবে। এর হচ্ছে 1 আর সি এর হচ্ছে 9। তাহলে এরকম থাকলে বি সমান কি হবে? একটু আগে দেখছি √এসি। তাহলে কত? 1 × 9। একদম হাসতে খেলতে অঙ্ক ইনশাল্লাহ আপনাকে মনে রাখবে, একটু দেখেন তো ডান লেখা যায় কিনা, ক্লিয়ার কিনা দেখেন তো, কত চমৎকার। এই ম্যাথ কি কঠিন? মধ্যম রাশিটি 3, কাইন্ডলি একটু বুঝে থাকলে ইয়েস লিখবেন। মধ্যম রাশিটি 3, একটু দেখেন। তাহলে মনে করি রাশি 3টা এবিসি, এবং ক্রমে এরকম এবং এর মান 1, সি এর মান 9, মধ্যমান বি এর মান কত বের করতে বলছে। তাহলে অবশ্যই বি সমান √এসি বসাই দিবেন। এই হলো 3 অ্যান্সার। ডান, একটু ডান লিখবেন। 3 হলো অ্যান্সার, ডান লিখবেন ইনশাল্লাহ। এবং এই কোশ্চেন দেখবেন কতবার পরীক্ষা আসছে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। একটু দেখেন না ক্লিয়ার কিনা। ওকে, চলে যাই 5 নম্বর কোশ্চেন। এটা আরও চমৎকার কোশ্চেন। আমি তো বলেছি থিওরি যা পড়াবো সেভাবে কোশ্চেন পাবেন ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসছে ভাই, প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষা আসছে। একটু দেখে নিচে নামাই, লেখা যাচ্ছে না, গুড। একটু প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষা আসছে। কি বলছে? 3, 9, 4। কি বলছে? 3, 9, 4 এর চতুর্থ সমানুপাতির কত? কি বলেছিলাম? চতুর্থ সমানুপাতি বলে চোখ বন্ধ করে মারবেন। কি? এ বি সি অ্যান্ড ডি। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। এর কাছে সুন্দর নাম আছে, চতুর্থ সমানুপাতি। এটাকে বলা হয় প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি। এর সাথে ক্রমিক সমানুপাতির পার্থক্যটা কোথায়? তখন 3টা থাকে। এটাকে বলে প্রান্তীয় রাশি, এটাও প্রান্তীয় রাশি, আর এটাকে হলো মধ্যম রাশি বলে। পার্থক্যটা ক্লিয়ার কিনা? তাহলে প্রান্তীয় রাশি অর্থাৎ ক্রমিক সমানুপাতির সাথে সাধারণ সমানুপাতির বেসিক পার্থক্যটা আপনি বুঝতে পারছেন কিনা? ক্রমিকের সাথে এই পার্থক্যটা, ক্রমিকের সাথে সাধারণ সমানুপাতির পার্থক্য 4টা রাশি থাকে, 1টা 2টা 3টা 4টা। এটা চতুর্থ রাশি, এটা বের করতে বলে, তাই বের করতে বলছে। একটু দেখেন, তাহলে 1টা 2টা 3টা 4টা। এটা হলো এ, এটা বি, এটা সি, ডি বের করতে বলছে। তাহলে কি হবে রে ভাই? দেখেন এখানে a/b = c/d,
অতএব এডি সমান হচ্ছে বিসি, আর ডি সমান কি বিসি বাই হলো এ, ভ্যালু বসান হয়ে যাবে বিসি বাই এ, ডি সমান বিসি বাই এ। তাহলে বি কত, এই যে দেখেন ডি হচ্ছে বি হচ্ছে 9, সি হচ্ছে 4, 3 3 3 9, 3 4 12 হলো এই কোশ্চেনের অ্যান্সার। এই যে 12 অ্যান্সার। একটু কাইন্ডলি ডান লিখবেন, বুঝতে পারলে কাইন্ডলি একটু ডান লিখবেন। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। একটু দেখেন না, ইয়েস অর নো, বুঝতে পেরেছেন কিনা? তাড়াতাড়ি ঝটপট কথা বলবেন, বুঝতে পেরেছেন কিনা? আমি অনেক সময় ক্লাস নেই না, অনেক সময় অল্প একটু সময় ক্লাস দিব, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত কিচ্ছু না। মিশ্র অনুপাত হচ্ছে একটা প্যাচ লাগাই দিছে। মিশ্র অনুপাত হচ্ছে কিচ্ছু না। একটা ছোট্ট মজার কাহিনী বলি, মিশ্র অনুপাত কি আসলে। ওকে, একটু দেখেন মিশ্র অনুপাত হচ্ছে এই যে দেয়া আছে, দেখেন 2:3, এর একটা সুন্দর নাম আছে। এই 2কে বলা হয় পূর্বপদ, 2কে বলা হয় পূর্বপদ, আর 3কে বলা হয় পরপদ। এই পরপদ সে আবার নতুন নাম রেখেছে, তার অপর নাম হচ্ছে উত্তরপদ, তার অপর নাম হচ্ছে উত্তরপদ। তার 2 হচ্ছে পূর্বপদ, আর এই পরের অংশ এটা হচ্ছে 3 হচ্ছে কি পরপদ বা উত্তরপদ, পরপদ বা উত্তরপদ, পরপদ বা উত্তরপদ। এটা ক্লিয়ার কিনা? তাহলে এই পূর্বপদ হচ্ছে 2 আর পরপদ হচ্ছে 3, পূর্বপদ হচ্ছে 2 আর পরপদ হচ্ছে 3। একটু ক্লিয়ার কিনা? পূর্বপদ হচ্ছে 2 আর পরপদ কত 3। এই যে মিশ্র অনুপাত যখন বের করতে বলবে, এরকম দেওয়া থাকলো 2:3, 4:5, 6:7, এরকম দেওয়া থাকলো। এইগুলো হলো পূর্বপদ, এইগুলো হলো পূর্বপদ, এইগুলো কি পূর্বপদ। তাহলে 2, 4 আর 6 হলো পূর্বপদ, সবগুলো গুণ করবেন অনুপাত। এইগুলো পরপদ, তার মানে কত 3, 5 আর 7। এই হলো ঘটনা। তাহলে কি হলো, পূর্ব পদগুলো গুণ করবেন আর পর পদগুলো গুণ করবেন, তাদের অনুপাতকে বলা হয় মিশ্র অনুপাত। পূর্ব পদগুলো গুণ করবেন আর পর পদগুলো গুণ করবেন, তাদের যে অনুপাত সেটাকে বলা হয় সেটাকে বলা হয় মিশ্র অনুপাত। তাদের যে অনুপাত সেটাকে বলা হয় মিশ্র অনুপাত, তাদের যে অনুপাত সেটাকে বলা হয় মিশ্র অনুপাত, তাদের যে অনুপাত সেটাকে বলা হয় মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত কি হলো ভাই? মিশ্র অনুপাত হলো পূর্ব পদগুলো গুণফল, অনুপাত হচ্ছে আমার সাথে সমাসের একটা 30 মিনিটের ক্লাস আছে ক্যারিয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেলে। সমাসের একটা 30 মিনিটের ক্লাস আছে, যারা সমাস একেবারেই বোঝেন না, চ্যালেঞ্জ থাকলো যদি এই ক্যারিয়ার এক্সপার্টের ইউটিউব চ্যানেলের সমাসের ক্লাসটা দেখার পরে যদি আপনি সমাস না পারেন, তাহলে আপনাকে আমি 1 কেজি মুসলিম সুইটস পাঠাবো। একদম 1 কেজি মুসলিম সুইটস, একদম যে মিষ্টি যাবেন 1 কেজি মুসলিম সুইটস। আপনাকে আপনার অ্যাড্রেস আমাকে দিবেন, কুরিয়ার অ্যাড্রেস। যদি আপনি এই ক্লাস দেখার পরে, এই সমাসের ক্লাস ক্যারিয়ার এক্সপার্টে দেখার পর আপনি সমাস না বোঝেন, চ্যালেঞ্জ করে ইনশাল্লাহ, আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম ইনশাল্লাহ যদি সমাস না বোঝেন, 40 মিনিট না 45 মিনিটের ক্লাস একটা আছে, পুরাটা মোটামুটি না বোঝেন 1 কেজি মিষ্টি থাকবে আপনাদের অফার। আমাকে জানাবেন স্যার মিষ্টি পাঠান, আমি মিষ্টি পাঠিয়ে দেবো। তবে মিথ্যা কথা বলা যাবে না, সত্য বলবেন স্যার ক্লাস দেখছিলাম বুঝি নাই। 1 কেজি মিষ্টি পুরো একদম 1 কেজি মিষ্টি। ওকে, একটু মিশ্র অনুপাত দেখি, একটা অঙ্ক কি আছে 5:, দেখেন দেখি মিশ্র অনুপাত দেখি কি বলছে। মিশ্র অনুপাত এই যে 5:18, 7:2 আর 3:6। কি আছে দেখেন তো, নিচে লেখেন 5:18, তারপর কত 7:2, তারপর 3:6। এইগুলো গুণ হবে ভাই, এইগুলা আর এইগুলো গুণ হবে তার যে অনুপাত। তাহলে কত 5:7 গুণিতক 3 অনুপাত হবে হচ্ছে 18 গুণ 2 গুণিতক হচ্ছে 6, এই অনুপাত। কাটাকাটি করলে দেখেন করা আছে, এই যে এই যে এই করা আছে, এটা হলো, এটা 18 হবে, এখানে ভুল আছে, 18 হবে। এটা কারেকশন করে নেবেন, এখানে 5 7 3 হবে, এটা একটু কারেকশন করে নেবেন, কিন্তু অ্যান্সার সম্ভবত ঠিক আছে। কাটাকাটি হলো 3 6 18। আচ্ছা, এখানে কিছুটা মিস্টেক আছে, 18 2 আর 6 হবে, 18 2 এটা 6 হবে। আমি ঠিক করে দিব না, আমি অঙ্কটা করে দিই, অঙ্কটা আমি এখানে করে দিই, একটু অঙ্কটা করে দিই, কী হবে করে দিই, এখানে কিছুটা মিস্টেক আছে, আমি করে দিচ্ছি। ওকে, হবে আসলে 5, একটু দেখেন 5 গুণ হচ্ছে 7 গুণ হচ্ছে 3, অনুপাত হবে হচ্ছে 18 2 আর 6, 18 2 আর 6। ক্যালকুলেশন করেন, এই 3 আর 2 3 দুনো 6 হয়ে যায়। তাহলে 5 সাথে 35 অনুপাত হচ্ছে 4 18 72। অ্যান্সার আবার ঠিক আছে, 35 অনুপাত 72 হবে। দেখেন বুঝেন কিনা, 35 অনুপাত 72 হবে, অ্যান্সার আবার ঠিক আছে। মারিয়াম আফরিন,
একদম কনফার্ম মারিয়াম আফরিন, আমার মেয়ের নাম হচ্ছে মারিয়াম, একদম কনফার্ম। আপনি যদি না বোঝেন আমাকে বলবেন, ইউটিউবে ক্লাস আছে আপনি দেখবেন, আমি 100% শিওর বুঝবেন ইনশাল্লাহ। তারপর না হলে তো আমি আসি। তো আজকে আর না, আমরা কিন্তু এটা পেট ব্যাসের ক্লাস ছিল, আমরা পেট ব্যাসের ক্লাসটা না নিয়ে একটু আপনাদের সামনে একটু উন্মুক্ত হইলাম, দেখা যাক কেমন হয়। পেট ব্যাসে কিন্তু অনুপাতের ক্লাসের বাকি অংশ হবে ইনশাল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে শুভরাত্রি, এবং আপনাদের যারা 15 জনের কথা বলেছি সেই 15 জন ইনশাল্লাহ পেয়ে যান, সিলেক্ট করে আপনাদেরকে জানানো হবে। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।